একটু বলে দাও যাতে আমার সাবস্ক্রাইবারটাও তোমার ছেলের মা বানিয়েছে হলো দুধ পুলি। তো আমি ভাইয়ের জন্য মিয়ামোর থেকে একটা নলেন গুড়ের মুজ এনেছিলাম। আমি জানি Something deep within, something. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ব্লগ। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খড়দা স্টেশন। দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি। কালকে সরস্বতী পুজো, কৃষ্ণনগর যাবো, ট্রেন আসছে, চলো ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেনে উঠে গেছি, এবার কৃষ্ণনগর যাওয়ার পালা। Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. ফাইনালি কৃষ্ণনগরে নেমে গেছি। তো ব্যাপারটা হলো, আমি যে ট্রেনটাতে উঠেছিলাম সেটা নৈহাটি লোকাল ছিল, বিকজ ওই টাইমে আমাদের কৃষ্ণনগর লোকাল ছিল না। তো নৈহাটি থেকে লিটারেলি লালগোলাতে আসতে হয়েছে। মানে তোমরা জানো যারা আমাদের এই লাইনে থাকো যে লালগোলা কী লেভেলের ভিড় হয়। মানে ভিড় তো ঠিক আছে, গায়ের উপর দিয়ে হকার চলে যাচ্ছে, তার উপর দিয়ে লোকজন উঠছে, লাগেজ মাথার উপর। মানে আমি যে কী করে এসেছি সে আমিই জানি। তাই আগে একটু বসে নিলাম, আমাদের বাড়িতে যেহেতু কাছেই, আমাদেরকে আমি বলেছি আগেই। তো বসে টসে নিয়ে একটু চাটা খেয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ি থেকে। বেলা 3টে বাজে, স্টেশন বেশ রমরমায় আছে, চায়ের দোকান টোকান। আমাদের এই 3:20 ট্রেনটা হচ্ছে শিয়ালদা যাবে, তো এটা অপেক্ষা করছে। মোটামুটি 12:15 মতো বাজে, আর মোটামুটি 5 মিনিট পরেই এই ট্রেনটা ছাড়বে। এটা শিয়ালদা যাবে, 3:20 ট্রেন এটা আমাদের। আর এখানটাতে আমাদের এসকেলেটর হয়েছে, তোমাদের তো আগেই দেখিয়েছি। তো লাস্ট প্ল্যাটফর্ম দিয়ে আমরা টার্ন নেব। টার্ন যেহেতু পড়েই এসেছি, এখন বাড়ি যাবো, একটু খাবো দাবো, রেস্ট ফেস্ট নেবো, দিয়ে আবার সন্ধ্যাবেলা যদি বেরোই তোমাদের সাথে দেখা হচ্ছে। কৃষ্ণনগর, মাদারসাট, কালীরহাট, দিগনগর, ঝিটকিপোতা, হাভেলি তোমরা সবই যেতে পারবে যদি তোমরা লাস্ট অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে সামনে একটা গলি পড়বে, ওটাকে ক্রস করবে, দিয়ে প্রচুর কিন্তু টোটো অপশানস আছে। তো এই জায়গাগুলোর নাম লেখা এই কারণেই, বিকজ তোমরা যদি গলিটা ক্রস করি 4 নম্বর দিয়ে হেঁটে এসে গলিটা ক্রস করি, তোমরা যদি প্রচুর টোটো পাবে। তো ওদেরকে যদি জিজ্ঞেস করো এই সব জায়গাগুলোতে কিন্তু তোমরা যেতে পারবে। তো আফটার আ লং টাইম বাড়িতে এসে পৌঁছলাম, অ্যান্ড রুমেও চলে এসেছি। আসলে এটা একটা হোম টাউন, তো মানে তোমরাও নিশ্চয়ই রিলেট করতে পারো যাদের হোম টাউনের বাড়িতে তোমরা যাও বা থাকো। মানে একটা আলাদা রকমেরই ভালোবাসা, ঠিক হাঁপাচ্ছি, বলে বোঝাতে পারবো না। ব্যাগটাকে রাখি, এই জায়গাটায় আলাদা একটা ভালোবাসা আছে। হোম টাউন তো বুঝতেই পারছো, এখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ, তো আলাদা একটা শান্তি। চেঞ্জ করি, ফ্রেশ ট্রেশ হই, দেন তোমাদের সাথে দেখা হবে। তো আমি ভাইয়ের জন্য মিয়ামোর থেকে একটা নলেন গুড়ের মুজ এনেছিলাম। আমি জানি না সেটার অবস্থা কি, প্রচণ্ড বাজে মনে হয় অবস্থা হয়ে গেছে, চেপটে ফেপটে। এখন জানি না ভেতরে মুজটা কেমন আছে। নলেন গুড়ের মুজ খেয়েছিলাম, দুর্দান্ত। তো প্যাকেটের ভেতরে সেটাই আছে, ভাইয়ের জন্য নিয়ে এসেছি। তবে খুব বিচ্ছিরি অবস্থা ছিল, আমি মোটামুটি একটু ঠিক করলাম, বিকজ ব্যাগে ছিল পুরো চেপটে মেপটে যাচ্ছে তাই হয়ে গেছে। তোমাদের তো বললাম কি ট্রেনে ভিড় ছিল। আর এই ফেস ওয়াশটা ওর জন্য নিয়ে এসেছি, কারণ ফেস ওয়াশ খুবই পছন্দ করে। তো মা বলছিল না কি পাপার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে বলে অন্য কিছু মাখছে না, তো ওটাও নিয়ে এসেছি। মা বানিয়েছে হলো দুধ পুলি, দেখো সুপার ডুপার টেস্টি হয়েছে। আমার মা বরাবরই খুব ভালো বানায়, আমি বেশ কিছুটা খেয়ে নিয়েছি, বৌদিকেও বেশ কিছুটা দিয়ে দিয়েছি। ও লাবণী বৌদি, বলো তুমি কেমন পিঠে পুলিটা খেলা, একটু এক্সপ্লেন করো ব্লগে। হ্যাঁ বলো, খেতে খেতেই বলো। আরে সামনে তাকাও,
বাবা তোমার আবার লজ্জা। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। কাকিমা পিঠেটা করেছে, আচ্ছা খুব সুন্দর খাচ্ছি। হ্যাঁ, আর তুমি কিসের নিমন্ত্রণ করতে এসছো সেটা একটু বলো। আমি হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বিয়ে। আচ্ছা, কবে কবে বিয়ে একটু বলে দাও, যাতে আমার সাবস্ক্রাইবাররা তোমার ছেলের বিয়ে 20 তারিখে বিয়ে। 20 ফেব্রুয়ারির 20 তারিখে বিয়ে, হ্যাঁ 23 তারিখে বৌভাত। 23 তারিখে বৌভাত, বাড়িতেই রিসেপশন, তাই তো? বাড়িতেই তোমাদের রিসেপশনটা হচ্ছে। হ্যাঁ, তো এটাই আমাদের বৌদি নিমন্ত্রণ করতে এসেছিল। তুমি লজ্জা পাচ্ছ বৌদি? তোমার না, ভিডিও লজ্জা দেখে, পাচ্ছি না। ভিডিও দেখে কত মানুষ ভালো বলেছে। এটা খুব সুন্দর বানিয়েছে কাকিমা। তাই বুঝি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। শান্তি করে খাচ্ছি। খাও তাহলে। হারলা নাকি জিতলা লুডো খেলে বলো? হ্যালো, আমি জিতলাম। আর মা জিতলো? লক্ষ্মীদি খেলেইনি, পালিয়ে গেল। পালিয়ে গেল না, হেরে যাচ্ছে বলে। আর তাহলে তুমি জিতে গেছো, তাহলে তুমি উইনার। আমি উইনার। ও তুমি উইনার। আর লাবণী বৌদি হেরো পার্টি। হেরো পার্টি। ই বা, হেরো পার্টি বলে তুমি পুলি খাওয়াচ্ছ? হেরো পার্টিকে পুলি দেওয়া যাবে না। না, আমি এখনো কমপ্লিট করিনি। আচ্ছা, লক্ষ্মীদি গুটিতে হেরে গেল, ও চলে গেল। আর আমি যাক। ফেলে জিতে গেলাম। আর তুমি কি মাছ দরিয়ায় গড়াগড়ি খাচ্ছ? আমি আর খেলিনি। আচ্ছা গাইস, তো সন্ধ্যাবেলা উঠে খুবই খিদে পেয়ে গেছিলো, তো ওই পিঠেগুলো খেলাম, দিয়ে বৌদিদের সঙ্গে একটু গল্প মজা করলাম। তো বৌদির সামনেই ছেলের বিয়ে। তোমাদের আমি হয়তো আগের ভিডিওতেই বলেছি যে আমার এক দাদার বিয়ে, মানে দাদা মানে এই বৌদিরই ছেলের বিয়ে। তো সেটার জন্য এখন কথাবার্তা চলছে, আনন্দ মজা চলছে, প্রিপারেশন চলছে দাদা, যে আমরা কিভাবে যাব, বা বৌদিও এসে আপডেট দিচ্ছে যে কতদূর কি নিমন্ত্রণ এগোলো, বা কত কি প্রিপারেশন হলো না হলো, বা আমরাও ডিসকাশন করছি যে বেস্ট ওয়েতে কিভাবে সেই বিয়েটাকে আমরা মজা করতে পারি, ভালোভাবে এক্সিকিউট যেন করতে পারি, আমরা সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয়। তো যাই হোক, এইসব গল্প করেই আমি চলে এসেছিলাম উপরে। তো উপরে এসে আমার একটা বন্ধু অ্যাকচুয়ালি ফোন করেছিল, আমার সেই ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড। তো হোয়াটসঅ্যাপেই কথা হয়, এত মানে ফোনে কথা সেভাবে মানে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসার পরে হয়নি আর বলা চলে। তো বলেছিলাম যে ওকে ফোন করিস, ও বলেছিল হ্যাঁ একদিন টাইম বের করে করবো। তো হয় না যে দুজনেরই একটা টাইমের ব্যাপার থাকে। তো আজকে আমারও মোটামুটি টাইম ছিল, ফ্রি ছিলাম, ও ছিল, তো আমাকে ফোন করলো। তো বেশ একটা ভালো ওর সাথে সময় কাটালাম, একটু গল্প আড্ডা মজা হলো। তো যাই হোক, সব কিছু এখন কমপ্লিটেড। এখন রাত 10টার বেশি বাজে। তো এখন ডিনার কমপ্লিট করবো করে কালকে আবার সরস্বতী পুজো আছে, সেটার আবার প্রিপারেশন নিতে হবে। কালকে আমার দিদা আসছে, তোমরা সেটা ভালো মতোই জানো। তো দিদার সাথে খুবই গল্প মজা আড্ডা হবে। যদি সব ঠিকঠাক থাকে ডেফিনেটলি সব কিছু ভালোভাবে হবে, ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ডেফিনেটলি কমেন্ট করে জানিও আজকে সারাদিনটা যেগুলো শেয়ার করলাম তোমাদের মোটামুটি কেমন লাগলো। ডেফিনেটলি জানিও যে সরস্বতী পুজোর প্রিপারেশন তোমাদের কী কী আছে এবং তোমরা কী কী করছো।